পশ্চিম এশিয়ার বারুদের স্তূপটা যে এবার সত্যিই এক মহাবিনাশী বিশ্বযুদ্ধের আকার নিতে চলেছে তার অকাট্য প্রমাণ মিলল জর্ডানের মাটিতে। কূটনৈতিক টেবিলের সব আলোচনা, তথাকথিত যুদ্ধবিরতির গল্প এখন অতীত। আমেরিকা এবং ইরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সম্পূর্ণ প্রকাশ্য এবং রক্তক্ষয়ী সম্মুখ সমরে রূপ নিয়েছে। গত শুক্রবার জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান যে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের হামলা চালালো তা পেন্টাগনের রক্তচাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম অত্যন্ত ভারী গলায় স্বীকার করে নিয়েছে যে ইরানের এই বিধ্বংসী আকাশপথের হামলা আটকাতে গিয়ে জর্ডানের মাটিতে কর্তব্যরত অবস্থায় 2 আমেরিকান সেনা অফিসার নিহত হয়েছেন। এখানেই শেষ নয়, হামলার আরও এক আমেরিকান ফৌজি এই মুহূর্তে নিখোঁজ রয়েছেন, যার কোনো হদিশ মেলেনি। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 16 জন আমেরিকার সেনা কফিন হয়ে গিয়েছে ওয়াশিংটনে, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 430। আমেরিকার সামরিক শক্তির অহংকারে আঘাত এনে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে আমেরিকার 2টি অত্যাধুনিক যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী 17 জুলাই জর্ডানের আকাশে যখন অন্ধকার নেমেছিল তখন ইরানের দিক থেকে ধেয়ে আসে একের পর এক মিসাইল ও ড্রোন। সেন্টকম এবং তার সহযোগী দেশের বাহিনী সেই হামলা প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা করলেও ইরানের নিখুঁত নিশানা ফাঁকি দেওয়া যায়নি। 2 আমেরিকান সেনার মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেট এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, হিরোদের আত্মার শান্তি কামনা করি। এই বলিদান আমাদের প্রতিশোধের সংকল্পকে আরও দৃঢ় করল। কিন্তু সেন্টকমে নিহত এবং নিখোঁজ সেনাদের নাম বা পরিচয় এখনও গোপন রেখেছে। আমেরিকার সামরিক নিয়ম অনুযায়ী নিহত সৈনিকদের পরিবারের কাছে সরকারিভাবে খবর পৌঁছানোর 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম দুনিয়ার সামনে আনা হবে না। 4 জন সেনাকে আশঙ্কাজনক অবস্থায় জর্ডানের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর তারা ছাড়া পেয়েছেন, আর বাকি সামান্য চোট পাওয়া জওয়ানদের আবার ডিউটিতে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যে জর্ডানকে আমেরিকার মধ্যপ্রাচ্য তাদের সবথেকে নিরাপদ বাংকার বলে ভাবত, সেখানেও যদি আমেরিকার সেনারা নিরাপদ না থাকে তবে ট্রাম্পের পেন্টাগন যাবে কোথায়? এই রক্তাক্ত ঘটনার ঠিক পরেই তেহরান থেকে ভেসে এসেছে আরও এক মারাত্মক বার্তা। ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি আমেরিকার উদ্দেশ্যে এক চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার শত্রুরা যদি ইরানের ওপরে হামলা চালানো বন্ধ না করে তবে তাদের এমন অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে যা তারা কোনোদিনও ভুলবে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোস্তফা খামেনিকে কিন্তু জনসমক্ষে দেখা যায়নি, কারণ তার বাবা তথা প্রাক্তন সর্বোচ্চ নেতা মৃত্যুর পর থেকেই তিনি কড়া সুরক্ষা বলয়ের আড়ালে রয়েছেন। কিন্তু এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা যে কোনো চুক্তি স্রেফ মূল্যহীন এবং অবৈধ কাগজ। আমেরিকা যে বারবার শান্তি চুক্তি লঙ্ঘন করে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করছে তাতে একটা সত্য পরিষ্কার হয়ে গিয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের কথার বা সইয়ের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। খামেনি আরও দাবি করেছেন, আমেরিকা যদি যুদ্ধ বাঁধাতে চায় তবে তার ভয়ঙ্কর পরিণতির জন্যও যেন তারা প্রস্তুত থাকে। এই বাকযুদ্ধের সমান্তরালে মাটির বাস্তবতা কিন্তু মারাত্মক। ট্রাম্পের নির্দেশে আমেরিকার বায়ুসেনা ইরানের ওপরে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার রাতের মতো টানা অষ্টম রাতের মতো ইরানের ওপরে বোমা বর্ষণ করেছে আমেরিকার যুদ্ধ বিমান। সেন্টকমের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর উপরে ইরানের হামলার ক্ষমতাকে একেবারেই গুঁড়িয়ে দেওয়া এবং জর্ডানের আমেরিকার ফৌজিদের হত্যার তাৎক্ষণিক শাস্তি দেওয়া। মাত্র 1 মাস আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা পুরোপুরি ভেস্তে গিয়েছে। ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপরে নতুন করে অর্থনৈতিক এবং সামরিক অবরোধ জারি করতেই তেহরান পাল্টা চাল হিসেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার কথা ঘোষণা করে দিয়েছে। ইরানও যে এবারে কোমর বেঁধে নেমেছে তা পরিষ্কার। শনিবার জর্ডান ছাড়াও কুয়েত, ইরাক, বাহরিন এবং সৌদি আরবে থাকা আমেরিকার সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে পাল্টা মিসাইল ছুড়েছে তেহরান। সবথেকে বড় ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতে।
যেখানে ইরানের মিসাইল সরাসরি আঘাত করেছে একটি জল শোধন প্ল্যান্ট এবং একটি বিশাল তেল শোধনাগারে। জর্ডানের সামরিক বাহিনী দাবি করেছে যে তারা রাতেই আকাশপথে 10টি ইরানি মিসাইল রুখে দিয়েছে, যার ফলে তাদের দেশের কোনো বড় ক্ষতি হয়নি। কিন্তু এই প্রতিরোধ যে 100% সফল হয়নি তা তো 2 আমেরিকার সেনার নিথর দেহই প্রমাণ করে দিয়েছে। এই গোটা ঘটনার ভূ রাজনৈতিক বিশ্লেষণ করলে বোঝা যায় বিশ্ব রাজনীতি এখন একটা চরম বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রথমত, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যে দাপুটে ইমেজ ছিল তাকে বুড়ো আঙুল দেখে ইরান বুঝিয়ে দিল যে তারা আমেরিকার রক্ত ঝরাতে বিন্দুমাত্র ভয় পায় না। দ্বিতীয়ত, জর্ডান এবং কুয়েতের মতো আমেরিকার বন্ধু দেশগুলোর মাটিতে সফল হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক দুনিয়াকে বার্তা দিল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি আর সুরক্ষিত নয়। আর সবশেষে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং কুয়েতের তেল শোধনাগারে হামলার ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে যে আগুন লাগবে তার ধাক্কা সামলানো কোনো দেশের অর্থনীতির পক্ষেই সহজ হবে না। কূটনীতির রাস্তা এখন পুরোপুরি বন্ধ। এখন দেখার বিষয় একটাই, টানা 8 রাত ধরে চলা আমেরিকার বোমা বর্ষণের পর ট্রাম্পের আমেরিকা তাদের সৈনিকদের রক্তের বদলা নিতে ইরানের মূল ভূখণ্ডে সরাসরি কোনো সামরিক অভিযান চালায় কিনা। বারুদের গন্ধ আর প্রতিশোধের নেশায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন পুরোপুরি কালো। আমেরিকা ও ইরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সম্পূর্ণ প্রকাশ্য এবং রক্তক্ষয়ী সম্মুখ সমরে রূপ নিয়েছে। গত শুক্রবার জর্ডানের আমেরিকার সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান যে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালালো তা পেন্টাগনের রক্তচাপ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম অত্যন্ত ভারী গলায় স্বীকার করে নিয়েছে যে ইরানের এই বিধ্বংসী আকাশপথের হামলা আটকাতে গিয়ে জর্ডানের মাটিতে কর্তব্যরত অবস্থায় 2 আমেরিকান সেনা অফিসার নিহত হয়েছেন। এখানেই শেষ নয়, হামলায় আরও 1 আমেরিকান ফৌজি এই মুহূর্তে নিখোঁজ, যার কোনো হদিশ মেলেনি। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 16 জন আমেরিকার সেনার কফিন ফিরে গিয়েছে ওয়াশিংটনে, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 430-এ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।